প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই 2024-এ এসএসসি এমটেস ও হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছো কিংবা অনলাইন আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই এসএসসি এমটেস ও হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছো কিংবা করতে চাও, এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, কারণ এখানে দুটি পোস্টের জন্য সিলেকশনটা আলাদা আলাদা রয়েছে। তাই এখানে কোন পোস্টে আবেদন করলে তোমাদের কিভাবে সিলেকশন হবে আজকের ভিডিওতে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় টপিক রয়েছে এই দুটো পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন কি থাকছে। তৃতীয় নম্বর টপিক আলোচনা করব হাবিলদার পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে এক্সট্রাভাবে পিইটি এবং পিএসসি তোমাদের কি কি চেক করা হবে। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এই এমটেস হাবিলদার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও কিংবা অনলাইন আবেদন অলরেডি করে ফেলেছো, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত রকম কনফিউশন কিংবা ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবার প্রথমে তোমাদের বলে রাখি, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এসএসসি এমটেস ও হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইন যে আবেদনটা নেওয়া হচ্ছে এর লাস্ট ডেট কবে রয়েছে, এর লাস্ট ডেট রয়েছে 31/7/2024 তারিখ পর্যন্ত। এবার এখানে কিন্তু এই দুটি পোস্ট মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 8,326টি। এবার এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের এ টু জেড পয়েন্টগুলো ডিসকাস করছি, তোমরা দেখে নাও লাস্ট পর্যন্ত। এবার সবার প্রথম টপিক রয়েছে যে এখানে এসএসসি এমটেস ও হাবিলদার পোস্টের জন্য তোমাদের সিলেকশনটা কিভাবে হবে এবং তার সঙ্গে সঙ্গে কয়টি এখানে স্টেপ রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশনের 14 নম্বর পয়েন্টে এখানে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন তোমাদের দেওয়া রয়েছে, যেখানে তোমাদের এমটেস পোস্টের জন্য সিলেকশন কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে হাবিলদার পোস্টের জন্য তোমাদের কয়টি এখানে ধাপে সিলেকশন হবে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের প্রথম বলা আছে এমটেস পোস্টের জন্য, এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ এমটেস দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এমটেস পোস্টে আবেদন করবে, তোমাদের একটি শুধুমাত্র লিখিত পরীক্ষা দিতে হবে। এই কম্পিউটার বেসড এক্সাম তোমরা দিলে এখানে কিন্তু নেক্সট তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। অর্থাৎ এমটেস পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে, তোমাদের এই সিবিই এক্সামে বসতে হবে এবং তারপরে রেজাল্ট বেরোবে। রেজাল্ট কিন্তু তোমরা চান্স পেলে অবশ্যই তোমাদের ডাক আসবে ডিবিতে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করবে, তোমাদের এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তারপর হবে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে তোমাদের আবার পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। অর্থাৎ কিন্তু এখানে তোমাদের তিনটি ধাপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু হাবিলদার পোস্টে আবেদন করলে তোমাদের এখানে চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপ রয়েছে সিবিই অর্থাৎ কম্পিউটারে তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে হবে তোমাদের পিইটি, তারপর হবে তোমাদের পিএসটি, তারপর তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, এবার এখানে কিন্তু দুটি পোস্টের জন্য এক্সাম প্যাটার্নে তোমাদের কিন্তু টপিকগুলো সেম রয়েছে, সেম তোমাদের নাম্বারে পরীক্ষা নিয়ে। যেমন তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা যারা এসএসসি এমটেস ও হাবিলদার পোস্টের জন্য আবেদন করবে, এখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সামটা তোমাদের সেম থাকছে। এখানে 14/6 পয়েন্টে তোমাদের এখানে বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের দুটো সেশনে পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ সেশন 1 রয়েছে, সেশন 2 রয়েছে। এবার তোমাদের বলে রাখি এই সেশন 1 এবং সেশন 2 এখানে কিন্তু সেম তোমাদের দিনে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে হবে, একই দিন তোমাদের পরীক্ষা নিয়ে হবে। ওকে, এখানে বলা হচ্ছে সেশন 1-এ বলা হচ্ছে যে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, যেখানে তোমাদের 20টা কোয়েশ্চেন থাকছে, 60 নাম্বার তোমাদের পরীক্ষা নিয়ে হবে। তারপর থাকছে এখানে তোমাদের দ্বিতীয় নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, 20টা কোয়েশ্চেন 60 নাম্বার, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের 3 নাম্বার থাকছে। এবার এই 40টি প্রশ্নের উত্তরের জন্য এখানে তোমাদের টাইম দেওয়া হবে 45 মিনিট। ওকে, এবার তোমাদের নেক্সট রয়েছে এখানে সেশন 2। এখানে তোমাদের সেশন 2তে তোমাদের রয়েছে প্রথম এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং তারপর তোমাদের এখানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং এখানে তোমাদের প্রতিটি টপিক থেকে এখানে তোমাদের 25টা কোশ্চেন করা হবে এবং এখানে তোমাদের কিন্তু নাম্বার থাকছে 75 নাম্বার, অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য
3 নাম্বার থাকছে। এখানে বলা হচ্ছে তোমাদের সেশন 1 এর জন্য তোমাদের কোন রকম এখানে নেগেটিভ মার্কিং থাকছে না, তবে সেশন 2 তোমাদের যে পরীক্ষা নেবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ার্ক মার্ক, অর্থাৎ এখানে তোমরা ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা যাবে ভুল উত্তরের জন্য। ওকে, এবার এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নেওয়া হবে তার জন্য কিন্তু তোমাদের বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া রয়েছে। 14-7 পয়েন্টে এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে প্রতিটা টপিক অনুযায়ী। তোমরা চাইলে এই অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো। এবার তোমরা নেক্সট দেখে নাও, তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করবে অবশ্যই তোমাদের পিইটি এবং পিএস তোমাদের কি কি চেক করা হবে। সবার প্রথম তোমাদের বলা হচ্ছে এখানে পিইটি অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কি চেক করা হবে। এখানে বলা হচ্ছে ওয়ার্কিং তোমাদের করতে হবে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে, তোমাদের টাইম দেবে 15 মিনিট। এবং তোমরা যারা মেয়েরা এখানে ওয়ার্কিং কমপ্লিট করবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে ওয়ার্কিংটা, যার জন্য 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে এখানে হাইট এবং চেস্টটা, অর্থাৎ তোমাদের কিন্তু পিএস তোমাদের কি কি চেক করা হবে। এখানে তোমাদের হাইটটা এবং চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের জন্য এখানে হাইট এবং ওয়েট কিন্তু এখানে মেজারমেন্ট করা হয়ে থাকে। এখানে তোমরা যারা ছেলেরা আবেদন করবে হাবিলদার পোস্টের জন্য এখানে তোমাদের মিনিমাম এখানে হাইটটা চাওয়া হয়েছে 157.5 সেন্টিমিটার। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে গার্লস রয়েছে, আসামি রয়েছে, গোর্খা রয়েছে এবং শিডিউল ট্রিব রয়েছে তোমরা কিন্তু এখানে 5 সেমি রিল্যাক্সেশন কিংবা ছাড় পেয়ে যাবে এখানে হাইটের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে ডান দিকের ঘরে বলা হচ্ছে চেস্ট তোমাদের কত লাগবে। এখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই মিনিমাম চেস্টটা থাকতে হবে 81 সেন্টিমিটার, তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছাতিটা 5 সেমি এক্সপেনশন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার 152 সেন্টিমিটার, তবে তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আসামি, গারোইলস, গোর্খা এবং শিডিউল ট্রিব তোমরা কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে 2.5 সেমি ছাড় পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের জন্য এখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের ওয়েটটা দরকার 48 কেজি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 কেজি তোমরা এখানে ছাড় পেয়ে যাবে তোমরা যদি আসামি, গোর্খা, গারোইলস এবং শিডিউল ট্রিব হয়ে থাকো। ওকে, বুঝতে পারলে?